হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের এই নামটি পড়ে কোনোদিন বিফল হয় নাই। এটি এমন একটি পাওয়ারফুল আমল, যে কোনো কঠিন বিপদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে আল্লাহকে এই নামটি ধরে ডাক দেয়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সাড়া দেয়, আল্লাহ গায়বী সাহায্য পাঠায়। যেমনটি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হয়েছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুসিবতের সময় আল্লাহকে এই নামটি ধরে ডাক দিয়েছিল, আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইলকে পাঠাইয়া সেকেন্ডের মধ্যে সাহায্য করেছিল। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবীর সন্তান হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তানের পালক পুত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ যাও যাও, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। মক্কার অবস্থা বড় খারাপ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যায়, একা একা যায়। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল এক ব্যক্তি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, লম্বা জুব্বা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে না এই লোকটা হলো মুনাফিক। কারণ মুনাফিকদের অবস্থা হলো, এরাও যদি মাথার মধ্যে টুপি থাকে, মুখের মধ্যে দাড়ি থাকে, লম্বা জুব্বা থাকে, কিন্তু খাসলত ভালো না। যায়েদ তো বুঝতে পারে না সে মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মদিনায় যায়। মুনাফিক বলে, যায়েদ কোথায় যাও? বলে, হিজরত করে মদিনায় চলে যাই। মুনাফিক বলে, আমিও যাব, আমিও তো সেই উদ্দেশ্যে বের হয়েছি। যায়েদ তো সরল মনা মানুষ, বলে তাহলে ভালো হয়েছে, চলো আমরা দুইজন মিলে চলে যাই। যেতে যেতে লম্বা পথ, মরু প্রান্তে যায়েদ বলে, ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম, চলেন একটু একটু আমরা আরাম করি, অর্থাৎ আমরা একটু গুহার মধ্যে বিশ্রাম করি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে ঢুকে হঠাৎ করে ক্লান্ত পরিশ্রান্ত এই দেয়াল মধ্যে টেক লাগায়া ঘুমায়া গেছে। মুনাফিক তার মনের মধ্যে শয়তানি, যায়েদ ঘুমাবে আর আমি তাকে হত্যা করে ফেলবো। যায়েদ যখন ঘুমায়া গেল, এই ঘুমের মধ্যে হাত পা বেঁধে ফেললো। এবার মুনাফিক বলে, যায়েদ তোমাকে আমি হত্যা করে ফেলবো। যায়েদ বলে, আমার হাত পা কেন বেঁধেছো? লিমা তাকতুলুনি, তুমি আমাকে কেন হত্যা করবে? মুনাফিক বলে, যায়েদ আমি জানি, ইন্নী আ'লামু মুহাম্মাদান ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বড় ভালোবাসে, আর আমি মুহাম্মদকে ঘৃণা করি, শত্রুতা পোষণ করি। যদি আমি তোমাকে হত্যা করি, মুহাম্মদ কষ্ট পাবে, আর এটাই হলো আমার সফলতা। হিংসুক যারা, খারাপ মানুষ যারা, তারা নিজের কোনো ফায়দা না হোক, একজন বিপদে পড়ুক, এতেই তারা হাসে। এবার মুনাফিক বলে, আমি তোমাকে হত্যা করলে আমার লাভ হবে না আমি জানি, কিন্তু মুহাম্মদ যে কষ্ট পাবে, এটাই আমার সফলতা। বলে, না তুমি হত্যা করো না। বলে, না আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করে ফেলবো। যায়েদ যখন দেখলেন গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল, এখানে সাহায্য করবার মতো কেউ নাই, যায়েদ ডাক দিল, আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। যখন আল্লাহকে ডাক দিয়েছে, হঠাৎ করে আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। মুনাফিক মনে মনে চিন্তা করে, এখানে যায়েদ আর আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমাকে ধমক দিল কে? একটু বাইরে বের হলো, বাইরে বের হয়ে দেখে কোনো মানুষ নাই, আবার গুহার মধ্যে ঢুকলো, আবার গলার মধ্যে ছুরি লাগাইছে, হত্যা করবে। যায়েদ আবার দ্বিতীয়বার বললো, আগিসনি ইয়া রহমান, আবার জোরে বিকট আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। মুনাফিক বলে, কে ধমক দেয়? এই গুহার মধ্যে যায়েদ আমি ছাড়া কেউ নাই, বের হয়েছে। এবার বের হয়ে দেখে কেউ নাই। তৃতীয়বার যখন আমার গুহায় ঢুকে যায়েদের গলার মধ্যে ছুরি লাগাইছে হত্যা করবার জন্য, যায়েদ তৃতীয়বার বলে, আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। বলতে দেরি আবার লা তাকতুলহু, তাকে হত্যা করো না। এবার মুনাফিক বলে, কে রে আমাকে ধমক দেয়? আগে তাকে হত্যা করব, তারপরে তোমাকে হত্যা করব। এবার মুনাফিক তরবারি নিয়ে বের হলো। বের হইতে দেরি, তার দেহ থেকে কল্লাটা আলাদা করতে দেরি নাই। এবার যায়েদ বের হলো, বের হয়ে দেখে ঘোড়ার মধ্যে একটা যুবক দেখা যায়, মাথার মধ্যে সবুজ পাগড়ি, হাতের মধ্যে তরবারি রক্ত মাখা। যায়েদ বলল, মান আনতা, কে তুমি? বলে, আনা জিবরিল। হ্যাঁ যায়েদ আমি জিবরাইল, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। বলে, আপনি কেমনে জানলেন? তুমি যে বলেছো আগিসনি ইয়া রহমান, হে রহমান সাহায্য করেন, আল্লাহ আমাকে পাঠাইছে। দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আল্লাহ তাআলা সব কিছু দেখে। হে যায়েদ, যখন তুমি প্রথম ডাক দিয়েছো আগিসনি ইয়া রহমান,
তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, আমি সেখান থেকে ধমক দিয়েছি লা তাকতুলহু। দ্বিতীয়বার যখন তোমাকে হত্যা করবার জন্য গলা ছুরি দিল, তুমি আবারও বলেছো আগিসনি ইয়া রহমান, তখন আমি প্রথম আকাশ থেকে ধমক দিয়েছি। যখন তৃতীয়বার তোমার গলার মধ্যে ছুরি লাগাইছে, তখন আমি দুনিয়ার জমিনে, তখন আমি এখান থেকে তাকে ধমক দিয়েছি। জায়েদ যদি আল্লাহর উপরে ইয়াকিন করে বিশ্বাস করে কোনো বান্দা বান্দি এই আল্লাহর নামটি নিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, যদি সে সমুদ্রের মধ্যেও থাকে, মরু প্রান্তেও থাকে, জঙ্গলার মধ্যেও থাকে, যেখানে থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে ওই বান্দাকে হেফাজত করে। এটা পাওয়ারফুল একটি আমল। আগিসনি ইয়া রহমান, যখন বেশি বিপদ হবে, কঠিন বিপদ হবে, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আল্লাহ সব সময় আপনাকে দেখে। আল্লাহ পাক বলেন ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের ঘরে আল্লাহ মেমরি লাগায়া দিয়েছে, গোপনে কি করেন প্রকাশ্যে কি করেন সব রেকর্ড হইতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি যথেষ্ট। দুনিয়াতে স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, নামও লিখতে পারেন না, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে সব পড়তে পারবেন, নিজেই নিজের আমল নামা সব দেখতে পারবেন। এই জন্যে যখন কঠিন বিপদের মধ্যে পড়বেন, আগিসনি ইয়া রহমান বলে আল্লাহকে ডাক দিবেন অন্তর থেকে, মুহূর্তের মধ্যে আল্লাহ সাহায্য করবেন। কারণ দুনিয়ার সবাই ঘুমাইলে আল্লাহ ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের প্রথমে বলেন এবং আয়াতুল কুরসির মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি সেই আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি দ্বারক বাহক, আমি দুর্বল হই না, আমি বুড়া হই না, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও পর্যন্ত যাই না, জীবনী পর্যন্ত আমার আসে না। আমি তো সেই রব, আমাকে ডেকে কেউ বিফল হয় নাই। যখন যে ডেকেছে আমি রব, তারা ডাকে অবশ্যই সারা